السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسدت سائر عمله إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি দিনী বৈঠকে বসার এবং কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আল্লাহু আমিন। এবং অতঃপর আমরাও যেন এই সভা থেকে কিছু আমলের নিয়াতে এবং ভালোভাবে শ্রবণ করে আমলের নিয়াতে যেন কিছু আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌফিক এনায়েত করুন। তো সর্বপ্রথম কথা, আপনারা কি সব ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে মুসলিম। আমরা কি সকলে মুসলিম? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। অর্থাৎ যেহেতু আমরা মুসলিম, আমরা কি করেছি? আত্মসমর্পণ করেছি। তো একজন মুসলিম যেমন আত্মসমর্পণকারী, একজন আসামিও যেমন আত্মসমর্পণ করে, একজন মুসলিমও কি আত্মসমর্পণকারী। একজন আসামি যেমন আত্মসমর্পণ করার পরে তাকে থানাতে হাজিরা দিতে হয়, তারপরে তাকে বিভিন্ন রকমের নিয়ম মানতে হয়, ঠিক আমরা যেহেতু মুসলিম, আমরা আত্মসমর্পণকারী, এই জন্য মুসলিম হিসাবে আমাদের কিছু কাজ আছে, যেটা আমাদেরকে ইচ্ছা হলেও করতে হবে, ইচ্ছা না থাকলেও করতে হবে। এটা তো আমরা পেয়ে বাধ্য। তার মধ্যে সবচাইতে বড় বিধান যেটা হচ্ছে সালাত আদায় করা। সেটা কি? সালাত আদায় করা। সেই সালাত সম্পর্কে আজকের আলোচনা, হুকমুত তারিকিস সালাহ। সেই হুকুম পালন না করলে, অর্থাৎ সালাতের হুকুম পালন না করলে, সালাত ছেড়ে দিলে তার হুকুমটা কি? সে ব্যক্তি কি আর মুসলিম থাকতে পারে? আমি তো ইসলাম, আমরা বললাম মুসলিম, আমরা বললাম কি মুসলিম, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য মুসলিম। তাহলে আমাদের কাজ কি? সর্বপ্রথম ইসলামকে টিকিয়ে রাখা। তো আজকের আলোচনা বিষয় কি? যে হুকমুত তারিকিস সালাহ, যারা সালাত ছেড়ে দেয় তাদের ঈমান কি থাকে না থাকে না? এই ব্যাপারে আহমদ ইবনে হাম্বল বলছেন যে তারিকুস সালাতি কাফিরুন কুফরান মুখরাজান মিনাল মিল্লাহ। সালাত পরিত্যাগকারী মিল্লাত থেকে বের হয়ে যায়। সালাত পরিত্যাগকারী কি হয়? মিল্লাত থেকে বের হয়ে যায়, সে আর মিল্লাতে থাকে না। ইয়কতালু ইযা লাম ইয়াতুবু আলাম ইউসাল্লি। আর ওই ব্যক্তিকে হত্যা করা হবে যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তওবা না করবে এবং সালাত আদায় না করবে। কার কথা এটা? আহমদ ইবনে হাম্বল বলছেন। তারপরে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক বলছেন যে না, তাকে হত্যা করা হবে না, তবে কি করতে হবে?
কেন তাকে হত্যা করতে হবে না? সে যখন কাফের হবে না, তাই বলছে যে ফাশিকুন ওয়ালা ইয়াকফুর, সে যেহেতু কাফের হবে না এই জন্য তাকে হত্যা করা যাবে না, তবে সে একজন পাপী ব্যক্তি। এটা কার কথা? আবু হানিফা বলছেন, শাফি বলছেন, মালিক বলছেন। তাহলে 2-3 জন ইমামের মধ্যে কী হয়ে গেল? ইখতিলাফ হয়ে গেল, মতনক্য হয়ে গেল। এখন আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ওয়ামাখতালাফতুম ফি শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, যখন তোমাদের মাঝে কোনো বিষয়ে ইখতিলাফ চলে আসবে, মতনক্য চলে আসবে, তখন তোমরা কি করো? ফাহুকমুহু ইলাল্লাহ, তার হুকুম, তার ফায়সালা, তার আপনার মুক্তির উপায় কার কাছে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। আবার আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন অনুযায়ী বলছেন ইজা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে আগে বললেন কি যে আল্লাহ তাআলার দিকে তার ফায়সালা আছে। আবার এখানে বলছেন যখন তোমাদের মধ্যে কোনো ফায়সালা ব্যাপারে বা কোনো বিধানের ব্যাপারে ইখতিলাফ তৈরি হবে, তখন তোমরা ফিরে যাও কার দিকে? আল্লাহ এবং তার রাসূলের দিকে। আল্লাহ কি বলছেন এবং তার রাসূল কি বলছেন? আল্লাহ কি বলছেন এবং তার রাসূল কি বলছেন, সেদিকে তোমরা কি করো? ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা কি করো? আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, যদি মুসলিম হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে কি বলছেন? যে ওয়াইন তাবু ওয়া ইকামুস সালাহ ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে বলছেন যখন তোমরা কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো আর তারা যদি তওবা করে, তারপর কি বলছেন? ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করে। তাহলে তওবা করে শেষ নয়, কি করে? সালাত আদায় করে। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তখন তারা তোমাদের দ্বীনি ভাই। তাহলে কতক্ষণ পর্যন্ত দ্বীনি ভাই হতে পারছে না? যতক্ষণ পর্যন্ত তওবা করলো কিন্তু সালাত আদায় করলো না, তাহলে দ্বীনি ভাই হতে পারে নাই, দ্বীনি ভাই হতে পারে নাই। কখন দ্বীনি ভাই হয়েছে? যখন সালাত আদায় করছে, যখন সালাত আদায় করছে তখন দ্বীনি ভাই হতে বলছেন। তারপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন ফাআদাউস সালাতা, যে তাদের পরে আরেকটা দল আসলো আর তারা তাদের সালাতকে নষ্ট করলো। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং তারা মনোপবিত্র মনে যা চাইলো তাই করলো। ফাশাকু ইয়ালকাউনা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অথবা তারা তাদের কর্মফলের সম্মুখীন হলো। ইল্লা, তবে কারা হবে না? মান তাবা, যারা তওবা করলো, ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, এবং কি করলো? ওয়া আমানা, এবং ঈমান আনলো, তওবা করলো, ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সালেহ আমল করলো। তাহলে যারা সালাত নষ্ট করলো তাদের কি করতে হবে? প্রথমে ইল্লা মান তাবা, প্রথম কথা হচ্ছে তওবা করতে হবে। সালাত যারা ত্যাগ করে তাকে প্রথম কথা কি করতে হবে? তওবা করতে। তওবা কাকে লাগে? যার ঈমান চলে যায় তাকে তওবা করতে হয়। যার ঈমান চলে যায় তাকে তওবা করে আবার কিন্তু মুসলিম হতে হয়। তাহলে আল্লাহ তাআলার বিধানের মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করে না তার ঈমানে ত্রুটি আছে, তার ঈমান চলে গেছে। আবার এই সালাতেরই বিধান বা এই সালাতেরই ফায়সালা কখন হবে? কিয়ামতের মাঠে সর্বপ্রথম হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদি ইয়াউমাল কিয়ামতি সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব না হবে কিসের? সালাতের। এখন ফাইন সলহাত সলহাল্লাহু সাইরু আমালিহি, যদি সালাতের হিসাবটা ঠিক হয়ে যায়, সালাতের হিসাব যদি গ্রহণযোগ্য হয়ে যায়, যে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এই জিনিসটা যদি তার গ্রহণযোগ্য হয়ে যায়, সমস্ত আমলই গ্রহণযোগ্য হয়ে যাবে। সাইরু আমালি, সকল আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরু আমালিহি, আর যদি সালাতে আটকে যায়, সালাতে যদি বাধা খেয়ে যায়, তাহলে সকল আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, সকল আমল নষ্ট হয়ে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম বাইনাল আবদে বা বাইনাল মুসলিমে ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকে, যে একজন মুসলিম, একজন কাফের, একজন শিরককারীর মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। তার মানে যে ব্যক্তি আল্লাহকে সিজদা দিল না, সেটা কাকে সিজদা দিল? শয়তানকে সিজদা দিল, শয়তানের আদেশ পালন করলো। কথা ক্লিয়ার? তাহলে কোরআন থেকে বুঝতে পারলাম যে সালাত যে পরিত্যাগ করে তার ঈমান থাকে না। আবার আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে যাবে, জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো?
তখন তারা বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। তাহলে আমরা আজকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, মুসলিম দাবি করছি, আত্মসমর্পণকারী বললাম, সবাই বললেন আমরা আত্মসমর্পণকারী। তাহলে আপনি কেমন আত্মসমর্পণকারী? একজন জেলখানার আসামিকে প্রতিদিন 8টার সময় হাজিরা দিতে হয়, যদি হাজিরাতে উপস্থিত না থাকে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে, তার জন্য পানিশমেন্ট আছে। তাহলে আপনার জন্য পানিশমেন্টটা কি হবে? আপনার জন্য শাস্তিটা কি হবে? আপনাকে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত সালাতে আপনাকে উপস্থিত হতেই হবে, কিন্তু আপনি এই 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হলেন না, 5 ওয়াক্ত সালাতে আপনি হাজিরা দিলেন না, তাহলে আপনার অবস্থাটা কোথায় গেছে? তা আপনাকে এর জন্য পানিশমেন্ট দিতে হবে না? এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে না? তো মুসলিমত্ব টিকিয়ে রাখতে হলে সর্বপ্রথম কি লাগবে? সালাত লাগবে। আমাদের ইসলামের রুকুন কয়টি? 5টি। বুনিয়াল ইসলামি আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হাজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। এই যে আমাদের 5টি ইসলামী স্তম্ভ, এই 5টি স্তম্ভকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? 2টি ভাগে। একটি হচ্ছে শাহাদাতানে ওয়া ইকামিস সালাহ, শাহাদাতানে অর্থাৎ আল্লাহর উপর সাক্ষী দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী দেওয়া যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই সাক্ষ্য দেওয়া। দ্বিতীয়টা কি? ইকামিস সালাহ। এই দুইটা হচ্ছে এক। আর বাকি 3টা যদি আপনার সক্ষমতা থাকে তাহলে আপনাকে করতে হবে, যদি সক্ষমতা না থাকে আপনি পরে করবেন। যেমন রমজান মাসের সিয়াম, যদি আপনার সক্ষমতা থাকে, যদি আপনি অসুস্থ হন তাহলে সিয়ামটা আপনি পরবর্তীতে পালন করবেন। কিন্তু সালাতের ক্ষেত্রে কি এটা আছে? আপনার সাক্ষ্য দেওয়ার পরেই আপনার কি কাজ? সালাত আদায় করা। আপনি এই যে মাগরিবের আগে যদি সাক্ষ্য দেন যে আজকে থেকে আমি কি করব, আমি ঈমান আনলাম, আপনি সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দেওয়ার পর আপনার প্রথম কাজ কি? মাগরিবের সালাত আদায় করা। তাহলে প্রথম কাজ কি? মাগরিবের সালাত। তার মানে আপনার ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য প্রথম কাজ কি হলো? সালাত আদায় করা। তাহলে সালাত আদায় না করলে কি থাকবে না? ঈমান থাকবে না। কার কথা? আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে যারা সালাত ত্যাগ করে তাদের ঈমান নাই, তাদের ঈমান থাকে না। এটা হচ্ছে কি? এখন তাদের জন্য আরো কিছু বিধান রয়েছে, তার মধ্যে দুনিয়াবি কিছু বিধান রয়েছে যে তারা যদি সালাত ত্যাগ করে তাদের দুনিয়াতে কি শাস্তি আছে, দুনিয়াতে তাদের কি শাস্তি আছে। তো তাদের দুনিয়াতে এই শাস্তি যে তারা বেলায়েতের শেষ হয়ে গেল, তাদের বেলায়েত শেষ হয়ে গেল। বেলায়েত হচ্ছে তার অভিভাবকত্ব, সে অভিভাবক হতে পারবে না। একজন পুরুষ, একজন মহিলা, একজন যুবক, একজন যুবতী বিবাহ দেওয়ার জন্য কি লাগে? ওলি লাগে, অভিভাবক লাগে। তাহলে ওই অভিভাবক বিনা সালাত আদায়কারী ব্যক্তি কি হতে পারবে না? অভিভাবক হতে পারবে না। তার মানে কোনো ছেলে মেয়ের বিবাহ সে দিতে পারবে না, তার অভিভাবকত্ব কি হয়ে গেছে? কেটে গেছে, তার অভিভাবকত্ব কেটে গেছে। লা বিলায়াতুন লিল কাফির আলাল মুসলিম, কোনো মুসলিমের জন্য কোনো কাফের বিলায়াত, কোনো কাফের অভিভাবকত্ব চলবে না। মুসলিমের জন্য অভিভাবক কে হবে? মুসলিম। তাহলে যদি একজন পিতা সালাত আদায় না করে তার মেয়েকে আপনি বিবাহ করে নিয়ে আসলেন, তাহলে কি হলো? ওটা ওলি ছাড়া হয়ে গেল। কি ছাড়া হলো? ওলি ছাড়া, মানে ওলি ঠিক নাই। তাহলে কত বড় কথা। তাহলে আপনাকে ওলিয়ত্ব টিকিয়ে রাখতে হলে কি করতে হবে? সালাত আদায় করতে। এই দুনিয়াবি শাস্তি। এই শাস্তি যদি দেওয়া হতো যে আপনার ছেলেকে মেয়েকে বিবাহ দিতে হলে আপনাকে সালাত আদায় করে আগে জিজ্ঞাসা করবে তার বাপ সালাত আদায় করে কিনা। তখন যদি বলে যে না আমার বাপ সালাত আদায় করে, তাহলে আপনি ওলি হতে পারবেন না। তাহলে তার পরিবারে তার ভাই অথবা তার কি তার গুরুজন বা তার বাপ, ওই গার্জেনের পিতা যদি সালাত আদায় করে ওই ওলি হবে, ওই পিতা ওলি হতে পারবে না। তাহলে দুনিয়াবি শাস্তি এটা ওকে দিতে হবে। কখন? যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, যখন আমাদের মাঝে সালাত প্রতিষ্ঠিত হবে, যখন আমরা ইসলামী বিধান পরিচালনা করতে পারবো। কিন্তু যারা সালাত আদায় করে না তাদের কোনো কি নাই, তাদের কোনো কৈফিয়ত নেই। কিন্তু যারা সালাতের কথা বলে, যারা ভালোর দিকে ডাকে, তাদেরকে কৈফিয়ত দিতে হয়। ঠিক না বেঠিক? এই জন্য তাদের দুনিয়াবি শাস্তি হচ্ছে তারা কোনো অভিভাবক হতে পারবে না। 2 নম্বর শাস্তি হচ্ছে তারা মিরাস থেকে বঞ্চিত হয়ে যাবে। কি হবে? মিরাস থেকে বঞ্চিত হবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরু মুসলিমা, কোনো মুসলিম কোনো কাফের ওয়ারিস হবে না, আর কোনো কাফের মুসলিমের ওয়ারিস হতে পারবে না। অতএব আপনি সালাত আদায় করেন না, আপনার বাপ যদি মারা যায় তাহলে আপনার পিতা সালাত আদায় করে, আপনি সালাত আদায় করেন না, তাহলে ওই পিতার সম্পত্তি আপনি পাবেন না। অটোমেটিকলি আপনি সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবেন। কেন? আপনি মিল্লাত থেকে বের হয়ে গেছেন।
যখন কেউ মিল্লাত থেকে বের হয়ে যাবে তখন কি পাবে না? তার পিতার সম্পত্তি আর পাবে না। এই জন্য একজন নামাজ পরিত্যাগকারীর বিধান হচ্ছে, দুনিয়াবি বিধান হচ্ছে সে মিরাস থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে এই ভয় যদি থাকতো যে আমি যদি সালাত আদায় না করি তাহলে আমার দুনিয়াবি শাস্তি হচ্ছে আমি মিরাস পাবো না। আজকে দেখবেন যত মানে আপনার ইসলাম থেকে বিমুখ থাকছে বা ইসলাম গ্রহণ করতে মানে বিমুখ থাকছে, যারা দিন বুঝে অথবা যারা হিন্দু ভাইরা যারা দিন বুঝে মুসলিম ধর্ম গ্রহণ করতে চায়, তারা এক নম্বরে এর জন্য দিন গ্রহণ করতে পারে না, মুসলিম ধর্ম গ্রহণ করতে পারে না যে মুসলিম হলে সে কি পাবে না? বাপের কোনো সম্পত্তি পাবে না। তাই ওই যে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলো, সে যদি জানতো, সে যদি বুঝতো, তাকে যদি ঘোষণা দেওয়া হতো যে যদি তুমি সালাত আদায় না করো, সালাত ছাড়ো, তোমার মিরাসত্তা কেটে গেছে, তুমি মিরাজ পাবে না, তাহলে অটোমেটিক দেখতেন ফজরের সময়তে সালাতের আগে আসে সম্পত্তি পাওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তার দুনিয়াবি শাস্তি। 3 নাম্বার যে তাদের জন্য মক্কা মদিনাতে প্রবেশ করা যাবে না, তারা মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। 4 নাম্বার, সময় সংক্ষিপ্ত এই জন্য পয়েন্টগুলো রেখেছি। 4 নাম্বার হচ্ছে তাদের জবেহ করা কোনো প্রাণী খাওয়া যাবে না, তাদের জবেহ করা প্রাণী খাওয়া যাবে না। 5 নাম্বার হচ্ছে মৃত্যুর পরে তাদের জানাজা দেওয়া যাবে না, মৃত্যুর পরে তাদের কি হবে না? জানাজা হবে না। তার মানে তাকে কি দেবে? কুকুর, শিয়াল, গরু, ছাগল যেভাবে খাল করে পুঁতে দেয়, ওই ব্যক্তিগো সালাত পরিত্যাগকারীগো ব্যক্তিকে কি করতে হবে? ওরকম কোনো খালে, কোনো বিলে বা কোনো থোপে বা কোনো বাঁশ ঝাড়ে কি করতে হবে? খাল করে পুঁতে দিতে হবে। তার জানাজা হবে না, তার কি হবে না? জানাজা হবে না। তাহলে এই ভয় যদি ঢুকানো হতো তাহলে কি হতো? সালাত কাউরি ছুটতো? সালাত কাউরি ছুটতো না। 6 নাম্বার বিষয় হচ্ছে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে মুসলিম কোনো মুসলিম নারীকে বিবাহ করতে পারবে না। যে সালাত পরিত্যাগ করবে সে কোনো মুসলিম মেয়েকে বিবাহ করতে পারবে না। যে মহিলা সালাত ছেড়ে দিবে সেই মহিলা কোনো নামাজি পুরুষকে বিবাহ করতে পারবে না। তার মানে তার জন্য বিবাহ কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট যদি আমাদের মধ্যে মানে কায়েম হয়ে যায়, অটোমেটিকলি দেখবেন যে নামাজের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু এটা কায়েম করবে কে? এটা কায়েম করবে কে? কায়েম আপনাকে আমাকেই করতে হবে। আমার আপনার সমাজকে নামাজি করতে হবে, আমাকে আপনাকে। এই জন্য ইসলামের প্রত্যেকটা মুসলিমের একটা কথা বলি, প্রত্যেকটা মুসলিমের 4টা মাসালা জানতে হবে। কয়টা মাসালা? 4টা মাসালা। 1 নাম্বার মাসালা যে আল ইলম। 1 নাম্বার মাসালা কি? ইলম। তাকে জ্ঞান অর্জন করতে হবে। তাকে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিমকে জ্ঞান অর্জন করা কি? ফরজ। প্রত্যেকটা মুসলিমকে বাধ্যতামূলক কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। যদি তার জ্ঞান থাকতো সালাত ছাড়তো না, যদি তার জ্ঞান থাকতো কি ছাড়তো না? সালাত ছাড়তো না। তাহলে 1 নাম্বার পয়েন্ট কি? জ্ঞান অর্জন করা। 2 নাম্বার পয়েন্ট কি? ওই জ্ঞান অনুযায়ী, জ্ঞান যেটা অর্জন করছে সেই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। 3 নাম্বার পয়েন্ট কি? যা শিখলো, যা আমল করলো তা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। যা শিখলো, যা আমল করলো তা কি করতে হবে? অন্যের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি একটি আয়াতও জানা থাকে, একটি যদি আমার কথা জানা থাকে, সেই কথা তুমি কি করে দাও? জানিয়ে দাও। তারপরে কি করতে হবে? তারপর 4 নাম্বার মাসালা হচ্ছে ওই দাওয়াত পৌঁছাতে যে যদি কষ্ট আসে, দাওয়াত পৌঁছাতে যদি ধিক্কার আসে, দাওয়াত পৌঁছাতে যদি আপনাকে ঘর ছাড়তে হয়, দাওয়াত পৌঁছাতে যদি মাদ্রাসা ছাড়তে হয়, দাওয়াত পৌঁছাতে যদি আপনার উপরে নির্যাতন আসে, তাহলে ওইটার কারণে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওটার উপরে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এখন দেখেন, আপনি যখন এই কাজটা করবেন, জ্ঞান অর্জন করবেন, সঠিক জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান যে আমল করছেন, আবার দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতটা কিন্তু অনেক কঠিন কাজ। নিজে জ্ঞান অর্জন করা, আমল করা খুব সহজ। নিজে জ্ঞান অর্জন করা, আমল করা কি খুব সহজ, কিন্তু ওই দিকে ডাকাটা কি খুব কঠিন। ওইদিকে ডাকাটা কি খুবই কঠিন। কারণ আমি অভ্যস্ত, শুনে অভ্যস্ত একটি বিষয়, আপনি পালন করে অভ্যস্ত অন্য বিষয়। কিন্তু আপনাকে যখন ভালো কথা বলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলা হবে, তখন আপনি আর সহ্য করতে পারবেন না। কেন? যে আপনার মধ্যে মুমিনত্বের বৈশিষ্ট্য নাই।
কেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি মুমিনদেরকে উপদেশ দাও আর এই উপদেশ তাদের কি আসবে, কাজে আসবে। তাহলে উপদেশ কাদের আছে, কাদের কাজে আসে? মুমিন যারা, যাদের ভিতরে ঈমানত্ব আছে, যাদের মধ্যে কি আছে, ঈমানত্ব আছে, মুমিন যারা, তাদের কাছে উপদেশ কাজে লাগবে। আর যারা মুমিন হবে না তাদের শরীরটা খালি কি করবে, জ্বলবে, শরীর জ্বলবে। তাহলে যার শরীর জ্বলবে, আলোচনা শুনে যার শরীর জ্বলবে, কোরআন হাদিসের আলোচনা শোনার পর যার কষ্ট লাগবে, কোরআন হাদিসের আলোচনা শুনে যার কি দিল ফেটে যাবে, তার কি হবে, তার ঈমানত্ব নাই, তার ঈমানত্ব নাই। অনেক বহু আলোচনা। তারপর আল্লাহ তাআলা বলছেন, দিচ্ছে না তো ঠিক আছে, যদি পরবর্তী সময় দেওয়া হয় তাহলে এরপর থেকে শুরু করবে ইনশাআল্লাহ। বিভিন্ন মাযহাবের লোক থাকতে পারে, এখানে আমিন আসতে, আমিন সময় আসতে। আর এখানে আমরা মাদ্রাসার ছাত্র যারা আছে সবাই একটা খেয়াল করেন, যাতে করে বিভিন্ন মাযহাবের লোক আছে বলা হলো, তো এখানে আমিনটা একটু আস্তে বলবা, আমিন বলবা, কিন্তু আমিন ছাড়া যাবে না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম বলতেন তখন কি করতেন, আমিন বলতেন। কার কথা? রসুলের কথা। এখন রসুল আমিন বলছেন, সাহাবীরা কি মুখ গুঞ্জে থাকবেন নাকি? হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে গেলে জুতা খুলেছেন, সাহাবীরা সকলে জুতা খুলে দিয়েছেন রসুল। এই জন্য আমিন বলবা, কিন্তু একটু আস্তে বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।